नमस्कार बंधुरा रीतास कुकिंग ब्लगे आपनादेर स्वागत। आशा करी आपनारा सकलेई भालो और सुस्थ आछेन। आज के आमी आपनादेर साथे शेयर करब आरेकटी नतून रेसिपि। आज के आमी बानाबो शिम पातुड़ी। बाजारे एखन नतून नतून शीतेर सब्जी आसते शुरू करेছে, तार मध्य एकटा सब्जी हलो शिम। ताहले चलुन आज के आमी एई शिम दिए किभाबे शिम पातुड़ी बानाई एकबार देखे नेওয়া যাক। प्रथमे आमी छोटो छोटो ओ टाटका किछु शिम निये निয়েছি। शिमेर दुई दिक आमी এইভাবে কেটে নিলাম। এখন শিমগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন মিক্সিতে 1 চামচ কালো সরষে ও 3 চামচ পোস্ত, 5টা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ছোট হাফ চামচ কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এবার শিমগুলি ভেজে নেব। শিম তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার কড়াই ঢেকে দেব কিছু সময়ের জন্য। শিম নরম হয়ে গেছে, আমি এখন হাফ চামচ হলুদ, সাথে সরষে পোস্ত ও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। আমি এখানে যতটা শিম নিয়েছি সেই মতো সরষে পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কম বেশি যেমন শিম নেবেন সেই মতো সরষে পোস্ত কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম ও বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে আঁচ কমিয়ে কড়াইটা একটু ঢেকে দেব। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নিলাম এবং সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি না চাইলে নাও দিতে পারেন। এইভাবে তৈরি করে ফেললাম শিম পাতুড়ি। এই শিম পাতুড়ি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আপনারাও এইভাবে শিম পাতুড়ি বানিয়ে খাবেন ও সকলকে খাওয়াবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সবার সাথে শেয়ার করবেন ও একটা লাইক দেবেন। আর আমার এই চ্যানেলে 500 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে দেওয়ার জন্য। এইভাবে সকলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।